আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক এই রমজান মাসকে বড় বরকতময় মাস করেছেন এবং তার শেষ 10 দিনকে আরও তিনি গুরুত্বপূর্ণ করেছেন লাইলাতুল কদরের রাত দিয়ে। লাইলাতুল কদরের রাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম। কেউ যদি এই রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে এবং কেউ যদি শুধু তসবিহ সুবহানাল্লাহ পড়ে আর এই যে লাইলাতুল কদরের রাত পেয়ে যায়, তাহলে সেই সুবহানাল্লাহ বলে তার হাজার মাস অপেক্ষা উত্তম হয়ে যাবে। হাজার মাসে তার এই সুবহানাল্লাহটা এবং 2 রাকাত নামাজ তার হাজার মাসে পড়ার মতো সওয়াব হয়ে যাবে। তো আমাদের সেই দিকে খেয়াল করে লাইলাতুল কদরের রাতে আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব এবং দিনের বেলা সদকা দেওয়ার চেষ্টা করব। যাদের জাকাত ফরজ আছে তারা জাকাত দেওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে নফল নামাজ পড়ার চেষ্টা করব এবং তারাবির নামাজকে না ছাড়ার চেষ্টা করব, কারণ তারাবির নামাজ হলো আমাদের জন্য জরুরি নামাজ। তারাবির নামাজের প্রত্যেক সেজদায় 1500 করে নেকি, তো একটা সেজদায় 1500 করে নেকি। আর তারাবির নামাজ যে ছেড়ে দেয় তার গুনাহে কাবিরা হয়, তো কাবিরা গুনাহ হয়, সেই গুনাহ যেই গুনাহ তওবা না করলে মাফ হয় না। তো আমরা রমজান মাসেও নেকির দিকে না এগিয়ে যদি আমরা কাবিরা গুনাহ করি, তাহলে তার থেকে নিকৃষ্টতম ব্যক্তি আর কে হতে পারে যে রমজান মাসেও কাবিরা গুনাহ করছে। আমাদের সময় তো অনেক জায়গাতেই কেটে যায়, কিন্তু সেই সময়টাও গুরুত্বপূর্ণ হয়ে যাবে যে সময়টা আমাদের কাজেও আসবে কিয়ামতের সময়, যে সময়টা আমরা আল্লাহর জন্য রাখবো এবং আল্লাহর জন্য সেটা বাঁচিয়ে আমরা মসজিদে সেই সময়টাকে লাগাবো, সেটা নামাজে লাগাবো, তারাবির নামাজে। খুব জোর হলে বেশি 30 থেকে 40 মিনিট সময় লাগবে, তো আমরা তারাবি পড়ার চেষ্টা করব। আর রমজান মাসে কাবিরা গুনাহ থেকে আমরা যদি বাঁচতে না পারি, তাহলে অন্য মাসে আমরা কীভাবে বাঁচব তার দিকে খেয়াল রাখতে হবে। আমরা দুনিয়ার জন্য আখিরাতের রাস্তা ভুলে গেলে হবে না। যদি আমাকে কোথাও যাওয়ার থাকে আর রাস্তা যদি পানির মাধ্যমে হয় আর আমি যদি নিজে নৌকা হই, তাহলে আমাকে মনে রাখতে হবে এই পানিটা আমার যাওয়ার মাধ্যম একটা। তেমনই দুনিয়া হলো আমার যাওয়ার মাধ্যম। দুনিয়া যদি নৌকার নিচে থাকে, যেমন পানি যেমন নৌকার নিচে থাকে, বা দুনিয়া যদি মানুষের নিচে থাকে, মানে মানুষ দুনিয়াকে যদি নিয়ে চলতে পারে আখিরাতের জন্য, তাহলে সে কামিয়াব হবে। কিন্তু যদি নৌকার উপরে পানি চলে আসে, নৌকার ভিতরে পানি চলে আসে, তাহলে সে নৌকা চলতে পারবে না। তেমনই দুনিয়াতে মানুষ চলবে আখিরাতকে সামনে রেখে। যদি এই দুনিয়া মানুষের ভিতরে চলে আসে, তাহলে সেই মানুষটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতে সে কামিয়াবি হতে পারবে না। আমি নৌকা পথে যাচ্ছি কিন্তু আমার নৌকার ভেতরে পানি চলে এসছে, তাহলে আমি আমার মঞ্জিলে পৌঁছাতে পারবো না। তেমনই উদাহরণ হলো দুনিয়ার, যে দুনিয়া আমাদের মধ্যে চলে আসছে, তার জন্য আমরা তারাবি ছেড়ে দিচ্ছি, তার জন্য আমরা নামাজের মধ্যে আসতে পারছি না। তো এরকমভাবে চললে এটার মানে আমাদের ভেতরে দুনিয়া চলে এসছে। দুনিয়া যদি না আসতো, তাহলে আমরা আখিরাতের কথা চিন্তা করতাম, তারাবির নামাজ পড়তে যেতাম, গুনাহ কাবিরা থেকে বাঁচতাম এবং অপরকে বাঁচাবার জন্যে বলতাম। কিন্তু এখানে উল্টো হচ্ছে, একজন তারাবির নামাজ পড়ে ছেড়ে যাচ্ছি, তো তার সাথে সাথে দুজনকে নিয়ে যাচ্ছি। তো একজনের কাবিরা গুনাহ অন্য দুজনের ভাগের গুনাহও আমি নিয়ে যাচ্ছি। তো এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদেরকে তওবা করতে হবে, যে কাবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচার জন্য তওবা করতে হবে, যে তারাবি আমরা ছাড়বো না, এই নিয়ত করতে হবে। তারাবি পড়ার চেষ্টা করতে হবে আমাদেরকে এবং তারাবির মধ্যে আসতে হবে, এসে তারাবির মধ্যে সময় কাটাতে হবে, যাতে লাইলাতুল কদরের রাতের মধ্যে যদি তারাবি পড়ে যায়, তাহলে আমাদের অনেক ফায়দা হয়ে যাবে। তো আমরা আজকে সুন্নতকে সুন্নত মনে করে ছেড়ে দিচ্ছি। তো এই সুন্নতের জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা মনে পড়ে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, তো তারা ছাড়া যারা অস্বীকার করবে। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে কে অস্বীকার করতে পারে? তো
তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা অস্বীকার করবে যারা আমার সুন্নতকে ছেড়ে দিল, সুন্নতকে সুন্নত মনে করে ছেড়ে দিল, এবং যারা কি করলো, আমার অনুগত্য করলো না, তারাই জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। অথচ আমরা উম্মত হয়েছি, উম্মত অনুসরণকারী হয়েছি, তো অনুসরণ করার চেষ্টা করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের রাত জাগতেন, শেষ 10টা রাতই জাগতেন, তো আমরা শেষ 10টা রাতই জাগার চেষ্টা করব। আর যাদের খুবই অসুবিধা তারা কমসে কম তারাবির নামাজ পড়ে 12 রাকাত নামাজ পড়বো, লাইলাতুল কদরের তাহাজ্জুদের নামাজ পড়বো, পড়ে আমরা সেই রাতটাকে কাটাবার চেষ্টা করব। নাহলে সেহরির কিছু আগে আগে উঠে পড়ে সেই রাতে তেলাওয়াত করতে পারবো কোরআন শরীফে, বা যাই কোরআন শরীফ জানে না সে যদি কুল্লু আল্লাহু আহাদ 3বার করে পড়ে নেয় সূরাটা, তাহলে তার ফায়দা হবে। এই রাতের খুবই ফজিলত আছে, তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।